যুগের পর যুগ ধরে এভাবেই গ্রাম এলাকার ঐতিহ্য ধরে রেখেছে এরকম গ্রামীণ হাটগুলো। সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে হাট। এই হাটে কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে এসে বিক্রি করে থাকেন। আর এই বিক্রি করার চিত্র এবং হাট থেকে কেনাকাটার চিত্রই তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি এই ময়মনসিংহ জেলার একেবারে শেষ প্রান্তে পাগলা থানার পাগলা বাজার থেকে। এই পাগলা বাজারের দৃশ্যগুলো তুলে ধরছি আমি শামসুদ্দা সুমন। সাথে থাকুন এবং উপভোগ করুন এই পাগলা বাজারের দৃশ্যগুলো। বৃহত্তম ময়মনসিংহ জেলা শহর থেকে 54 কিলোমিটার দক্ষিণে এবং গফরগাঁও উপজেলা থেকে 15 কিলোমিটার দক্ষিণে এই পাগলা বাজার। ঢাকা থেকে 78 কিলোমিটার উত্তরে এই পাগলা বাজার। এই পাগলা বাজারে যাওয়া আসার ক্ষেত্রে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে মাওনা চৌরাস্তা নেমে মাওনা গফরগাঁও সড়কের পাশেই এই বাজার। আজ সাপ্তাহিক হাটবার। আপনারা অনেকেই গ্রামীণ হাটের ভিডিও দেখতে চান। এই গ্রামীণ হাটে কি কি বিক্রি হয় আপনাদের সামনে তুলে ধরবো, পাশাপাশি হাটে আগতক মানুষদের সাথেও কথা বলবো। প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে গেছে গ্রামীণ হাট। সাপ্তাহিক হাটগুলো শুধুমাত্র বেচা বিক্রির জন্যই না, সাপ্তাহিক হাটবারের দিনে একটি মিলন মেলার সৃষ্টি হয়। দূর দূরান্ত থেকে মানুষজন চলে আসে এই হাটে। হাট বাজারের পাশাপাশি গল্প গুজবে মন দেয় অনেকেই। অনেকের সাথে দেখা হয়, এক ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয় এই হাটবার দিনে। গ্রামের হাটে প্রায় অনেক ধরনের সবজি পাওয়া যায়। বেশিরভাগ সবজি কৃষকের উৎপাদিত সবজি। সবজির পাশাপাশি বিভিন্ন গৃহস্থলী পণ্য, ধান, গম, ভুট্টা, পাট ইত্যাদি বিক্রি করে থাকে এই হাটে। ছোট বড় সকলেই আসে এই হাটে। কেউ আসে বাবার সাথে, কেউ আসে ভাইয়ের সাথে, কেউ বা আসে মায়ের সাথে কেনাকাটা করার জন্যে। শহরের জীবনে এরকম গ্রামের হাটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। একমাত্র গ্রাম এলাকায় এরকম হাট বাজারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আর কি কি বিক্রি করছেন? ছোলা আছে, ঝালমুড়ি আছে, সব স্পেশাল। গ্রামগঞ্জের এই হাটগুলোতে প্রচুর পরিমাণে মুখরোচক খাবার বিক্রি হয়ে থাকে। সাথে বিক্রি হয় আখের গুড়। গাজীপুরের কাপাসিয়া অঞ্চলে প্রচুর পরিমাণে আখ চাষ হয়। সেই আখ থেকেই বানানো হয় উন্নত মানের আখের গুড়। সেই আখের গুড় ব্যাপারীরা কাপাসিয়া অঞ্চল থেকে কিনে নিয়ে এসে এরকম গ্রামগঞ্জের হাটগুলোতে বিক্রি করে থাকে প্রতিনিয়ত। এরকম গ্রাম অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো বর্জ্য তেল হিসাবে ব্যবহার করে খোলা তেল, যা হরহামেশাই বিক্রি হয় এরকম খোলা বাজারে। তাই বলছি দাঁত থাকতে দাঁতের করেন যত দাঁতগুলি জানলো রে বিষ করে ব্যথা করে চুষণ দিলে রক্ত আসে টিপ দিলে সান্নিক বেরিয়ে এরকম গ্রামীণ হাটে গেলে অবশ্যই কোনো না কোনো হকারের দেখা মিলবেই। আসসালামু আলাইকুম ভাই। ভাই চাল কুমড়া কত করে বিক্রি করতেছেন? চাল কুমড়া এটা হইলো 30 টাকা, 40 টাকা, আর এটি সব 30 টাকা করে। কম বেচন যায় না? কম নিলে না। এইটা কত? 20 টাকা। হ্যাঁ? আচ্ছা। এটা তো রমনা। একটা মানে না। একটা না। একটা 10 টাকা। শহরের জীবন আর গ্রাম এলাকার মানুষদের জীবন দুটির মাঝে বেশ পার্থক্য বিদ্যমান। শহরের মানুষের জীবনযাপন আর গ্রাম এলাকার খেটে খাওয়া মানুষদের জীবনযাপনে রয়েছে অনেক পার্থক্য। খাদ্যাভ্যাসেও রয়েছে অনেক পার্থক্য। গ্রামীণ মানুষের বেশিরভাগ পছন্দের একটি খাবার চাপা শুটকি। আর সেই চাপা শুটকির দোকানগুলো গ্রামীণ হাটে বেশ জমজমাট। গ্রাম এলাকায় এরকম অনেক পরিবার আছে, যে পরিবারের পুরুষ সদস্যরা অর্থ উপার্জনের আশায় শহরে পাড়ি জমিয়েছে।
তাই বাড়ির গৃহিণীরা চলে এসেছে এই হাটে বাজার করতে। তো বাড়ি কোথায় পড়ছো বাবা? বিরই। কি কি বাজার করলেন? শসা লইলাম, ভেন্ডি লইলাম, উদ্দা লইলাম। ভেন্ডি কত কেজি কিনলেন? ভেন্ডি 50, আর শশা? শসা 20, 30, আর উদ্দা? উদ্দা 50। উদ্দা বলতে কি বোঝায়? একটা হলো করলা, একটা উদ্দা। গুলটা হয়েছে উদ্দা আর লাম্বাটা হয়েছে করলা। ও আচ্ছা আচ্ছা, উস্তা যেটা বলা হয়। হ্যাঁ, উস্তা উস্তা কত করে নিয়েছেন? 50। 50 টাকা কেজি। আসসালামু আলাইকুম। দাদা কি নিয়ে আসছেন বাবা? আপনার ক্ষেতের এগুলো? খেতে কত কেজি বিক্রি করছেন? আমি 40 টাকা, 50 টাকা, 45 টাকা বেচছি। তাই কতটুকু ক্ষেত লাগাইছেন আপনি? বিঘা। কয় কেজি আনছিলেন? আনছিলেন কয় কেজি? আনছিলাম 14 কেজি আনছিলাম। 14 কেজি। আমি যখন এরকম গ্রামীণ হাটে যাই, আচমকাই আমার মনের মাঝে এক ধরনের শান্তি বিরাজ করে। প্রফুল্ল মনে ভিডিও করতে থাকি আপনাদের উদ্দেশ্যে। জানি না ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু গ্রাম এলাকার চিত্র এবং হাট বাজারের চিত্রগুলো আমার কাছে প্রতিনিয়তই ভালো লাগে। গ্রামীণ দৃশ্যগুলো সত্যি আমার হৃদয় কেড়ে নেয়। বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, পাগলা বাজার দেখতে যতই না সুন্দর, তার চেয়েও অধিক সুন্দর পাগলা বাজারে যাওয়া আসার ক্ষেত্রে যে দুটি প্রধান সড়ক রয়েছে, দুটি সড়কের দুই ধারের চিত্রগুলো। বর্ষা ভরা মৌসুমে কিশোরগঞ্জের হাওরের মতো প্লাবিত হয়ে যায় সব। সৃষ্টি হয় এক জলধারার, যে জলধারা দেখতে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এসে ভিড় করে। বর্ষার মৌসুমে অবশ্যই পাগলা বাজারে আসলে আপনাদের ভালো লাগবে। তোমার নাম কি বাবা? আবির। পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 3-তে পড়ো? কোন স্কুলে? জি বাবা। সরকারি বিদ্যালয়ে। স্কুলের নাম কি? পাঁচলি।
ভাই শৈল পানা কত কেজি? তাই 400-500 কেনা লাগে, কিন্তু এই এখন কত করে বিক্রি করতে পারবেন? বিক্রি করতে পারবেন না। আসসালামু আলাইকুম। তো ভালো আছেন? আচ্ছা, চেপা কিনছেন নাকি? চেপা কত করে কিনছেন? 20 টাকা 20 টাকা কি? 50-20 টাকা 50 গ্রাম 20 টাকা চেপা। আর 100 গ্রাম উঠ কিলো 60 টাকা। এটা কি 50 গ্রাম 20 টাকা চেপা? দাম কম কেন ভাই? কম দাম এটা সবসময় কমে গেছে। শুরু দেখেন আপনি কম বিক্রি করেন। এটা সবসময় এই চালায় গেছে, অন্য চালায় গেছে। 1 টাকা আছে তো 50 টাকা 20 টাকা। বন্ধুরা, গ্রাম বাংলার মানুষেরা কিরকম সহজ সরল হয়ে থাকে, একজন কাপড় বিক্রেতার কথোপকথন থেকে আপনারা খুব সহজেই বুঝে নিতে পারবেন। কম বেতন জানা? গেছে 90 টাকা। লন তো দেখি। এগুলো একদম শর্ট দাম, আর কম বেশি কত দিব কোন? না এটা আমরা নীল কত? 80 টাকা বেশি দেবে, এর কমে গেছে না। এর কমে বেছেন একটু? এর কমে গেছে। হ্যাঁ, এর কমে বেছে লাভ হইব না? না, এর কমে গেছে না। 80 টাকা লাভ হইব? কয় টাকা লাভ হইব? কিছু লাভ হইবে না। কম যদি কয় টাকা লাভ? আমি 80 টাকায় দিব, কোন কয় টাকা লাভ হইব? তাহলে 8-10 টাকা লাভ হইবে না। তাই দেন। নিবা? হ্যাঁ দেন। আজকে কটা বিক্রি করতে পারছেন? না, এই যে 2-3 বিসলাম দিবেছেন। 2-3 বিক্রি করছেন না?